نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسحورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا صدق الله مولانا العظيم سورة إسراء 101 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বরদেরকে পয়গম্বরের প্রমাণস্বরূপ কিছু মুজিজা দান করে থাকেন। সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অনেকগুলো মুজিজা দান করেছেন, 15টিরও বেশি। বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে বের করে নিয়ে আসার আগ পর্যন্ত ছিল 9টি। ওই 9টি মুজিজার কথা বলতেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াত। আল্লাহ পাক বলেন আমি মূসাকে 9টি নিদর্শন দান করেছি। নিদর্শনগুলো বাইয়িনাত, একেবারে পরিষ্কার, অস্পষ্টতা নেই। ফাসাল বনি ইসরাইল ইজ জাআহুম ফাকালা লাহু ফিরআউন। এখনো বনি ইসরাইলের শিক্ষিত সমাজদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, এরা বলবে যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিলেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে বলেছিল আমার ধারণা মূসা তুমি জাদুগ্রস্ত। বাতিলদের একটি কমন কথা, পয়গম্বরের মুজিজা সামনে আসলে বলবে এটা জাদু, অথচ জাদু এবং মুজিজা এক নয়। গত মজলিসে ব্যবধান কি বলা হয়েছিল, যেমন 1 নম্বর ব্যবধান, জাদুর কিছু উসুল মূলনীতি আছে, ওই মূলনীতি উপরে আমল করলে জাদু সামনে আসে, জাদুর ক্রিয়া। মুজিজার কোনো মূলনীতি নেই। 2 নম্বর, যারা জাদু দেখায় জাদুঘর, এরা থাকে অধিকাংশ সময় নাপাক, অপরিষ্কার, পচাগান্দা। আর পয়গম্বরদের বৈশিষ্ট্য, তারা থাকে নাজাফত, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নিজের দেহ ঘর দুয়ার তো পরিষ্কার রাখবে ওয়া আনজিফু আফনিয়াতাকুম, তোমাদের ঘরের আশপাশ আঙ্গিনা এগুলো পরিষ্কার রাখবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি বলা হয়েছে আর নাযাফাতু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জাদু থাকে অপরিষ্কার আর মুআজিজা হয় পরিষ্কার। ৩ নম্বর ব্যবধান, জাদুঘর যখন চায় তখন তার জাদুর কারিশমা সামনে আনতে পারে, কিন্তু সাহেবে মুআজিজা পয়গম্বর যখন চায় তখন মুআজিজা আনতে পারবে না, যে পর্যন্ত আল্লাহ পাক মুআজিজা পয়গম্বরের হাতে প্রকাশ না করবে, না হয় সামনে আসবে। ৪ নম্বর ব্যবধান, জাদুর মোকাবেলা জাদু দিয়ে করা যায়, কিন্তু মুআজিজার মোকাবেলা কোনো জাদু দিয়ে করা যায় না। এই ধরনের বহু ব্যবধান রয়ে গেছে জাদু এবং মুআজিজার মধ্যে। ৫ নম্বর ব্যবধান, জাদুঘর আরেক জাদুঘরের কাছে শিখে এসে জাদু দেখাইতে পারে, নিজে নিজে পারে না। মুআজিজা পয়গম্বর আরেক পয়গম্বরের কাছে শিখে মুআজিজা দেখায় না। আল্লাহ পাক চাইলে মুআজিজা প্রকাশ হয়, না চাইলে প্রকাশ হয় না। যাই হোক, এই ধরনের বহু ব্যবধান মুআজিজা জাদুর মধ্যে রয়ে গেছে। তারপরও বাতিলপন্থীরা মুআজিজাকে জাদুর সাথে তুলনা করে, বলে এগুলো সব জাদু আর তুমি জাদুঘর। আমাদের নবীকেও বলেছে, মূসা আলাইহিস সালামকেও বলেছে। তো ফেরাউনের সাথে এই ৯টি মুআজিজার একটি গুরুত্বপূর্ণ মুআজিজা ছিল তার হাতের লাঠি। এই লাঠি থেকে নানা ধরনের মুআজিজা প্রকাশ পেয়েছে। যেমন এক মুআজিজা তো হল, ফেরাউন যখন বলল তুমি জাদুঘর, তো জাদুঘরের মোকাবেলা আরেক জাদুঘর দিয়ে করা লাগে। সে হুকুম দিল, আমার সারা দেশে বড় বড় জাদুঘর কারা আছে সবাই আমার দরবারে আসো। সব জাদুঘর আসলো। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, তোমার সাথে মোকাবেলা হবে, রাজি আছো? জি রাজি আছি। তারিখ? তো যেদিন তোমাদের ঈদের দিন, ঈদের দিন সব মানুষ মাঠে সমবেত হয়, ওই মাঠে হবে মোকাবেলা। বিশাল মাঠে মোকাবেলা হবে। ফেরাউন তো কি ঠাট বাটে সিংহাসন সাজে সেখানে গিয়ে বসেছে। তার ধারণা অসংখ্য জাদুঘর এসেছে, মূসা তো একা, সাথে আছে তার ভাই হারুন, এরা মাত্র ২ জন। আমার জাদুঘরদের জাদু দেখে ভয় পেয়ে যাবে, কিসের মোকাবেলা করবে। জাদুঘররা আসলো। আসার পর তারা আগেই ফেরাউনের সাথে চুক্তি, আমরা তো জিতবো, জিতলে আমাদেরকে কি দিবেন, জিতলে আমাদেরকে কি দিবেন। যারা বাতিল এদের একটা নিদর্শন, কোন কাজ করতে গেলে আগে বিনিময় কি দিবেন এটার চুক্তি। আর যারা আহলে দ্বীন এরা এ ধরনের চুক্তি করে না। একজনকে বুঝিয়ে শোনাইয়া নামাজে নিয়ে আসলাম, আগে তোমাকে নামাজি বানাইলে আমাকে কি দিবে, এই চুক্তি এরা করে। তোমাকে দিনদার বানাইলে আমাকে কি দিবে, এই চুক্তি করে। এরা চিন্তা করে আমাকে তো বিনিময় দিবেন আল্লাহ, আর বাতিল তো বুঝে আল্লাহ তো দিবে না, তাই আগে চুক্তি আমাকে কি দিবেন। জাদুঘররা আগে ফেরাউনের সাথে দর কষাকষি, আমাদেরকে দিবেন কি। ফেরাউন বলল, দিব তো অনেক, পুরস্কার পাশাপাশি আমার রাজ দরবারে তোমাদেরকে বিশেষ স্থান করে দিব। এই চুক্তি সম্পাদন হওয়ার পর এখন মুআজিজা দেখাবে, জাদু দেখাবে জাদুঘররা। সাথে অসংখ্য রশি নিয়ে আসলো, কোন কোন বর্ণনা ৭০,০০০ রশি। এরা বলল, ও মূসা, তোমার জাদু তুমি আগে দেখাবে না, আমাদেরটা আমরা আগে দেখাবো। হারিজার জিপি আগে একটু দেখাইতে হয়তো যে আমি কত বড় যোগ্যতা সম্পন্ন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখো। তারা তাদের রশিগুলো মাঠে ছেড়ে দিল, সব সাপে পরিণত হয়ে গেল। ৭০,০০০ সাপ যদি মাসে কিলবিল করে চুরোচুরি করে, কেমন অবস্থা দেখা যাবে। সবাই তো সাপ দেখে এমন ভীত, সাথে সাথে
মুসা এগুলোর মোকাবেলা করতে পারবে না, নিশ্চিত মুসা হেরে যাবে। মুসা আসলাম তো হাতিয়ার একটাই, ওনার হাতিয়ার একটা, আল্লাহর উপর ভরসা করে হাতের লাঠিটি ছেড়ে দিলেন। ছাড়া মাত্র বিশাল এক আসদাহা অজাগর ভাবে পরিণত হয়ে যায়। অজাগর সাপ হলো তো হইল, এই ৭০,০০০ সাপ সব গিলে খেয়ে ফেলল। মুহূর্তের মধ্যে ময়দান পরিষ্কার। এখন তো সর্বনাশ। জাদুঘরে বুঝে ফেলেছে মুসার এটা জাদু নয়। জাদু হলে এভাবে আমাদের সাপগুলো খেতে পারতো না, তার সাপ, এটা জাদু নয়। তৎক্ষণাৎ তারা সেজদায় পড়ে গিয়ে বলল যে মুসা, আমরা রব্বুল আলামিনকে বিশ্বাস করি যে রব্বুল আলামিন তোমার এবং হারুনেরও রব, আমরা ঈমান নিয়ে আসলাম। ফেরাউন তো হতভম্ব হলো, ওটা কি? পরাজিত তো হয়ে গেলাম, কিন্তু পরাজিত হয়ে যাতে পাবলিক না বোঝে চালাকি শুরু করলো। কি? এই জাদুঘরেরা মুসার সাথে আগে গোপনে চুক্তি করে এসছো যে আমরা ইচ্ছাপূর্বক হেরে যাবো। এই তো মানুষের চোখে ধুলা মারে, এটাকে বলে আই ওয়াশ। আগে চুক্তি করে এসেছো, আমি কঠোর শাস্তি দেবো তোমাদেরকে, দেখবে কি শাস্তি দিই। এসব বলেই ফেললো, ডান হাত বাম পা কিংবা বাম হাত ডান পা কেটে খেজুর গাছের সাথে শুলিতে চড়াবো তোমাদের। ঈমান যখন একবার মানুষ নিয়ে আসে, ঈমানের স্বাদ যখন পেয়ে যায়, তো পয়গম্বরের সামনে ঈমান আনলে ঈমানের স্বাদটা কেমন হবে? তো 1000 বার জান কোরবান করতে পারে, কিন্তু ঈমান বিক্রি করতে পারে। যত বড় শক্তিধর, যত বড় জালেম সামনে আসুক না কেন, এগুলো এখন এই ঈমানদারের সামনে তুচ্ছ। বললে ধরাও, যাই বলো, যাই করো, করতে পারো, কিন্তু ঈমান এনেছি তো এনেছি। এখানে তাফসীরে কিতাবে লেখে, রব্বে মূসা ওয়া হারুন কেন বললেন? বললো এই জাদুঘররা, আমানতু বিরাব্বিল আলামিন, আলামিনের রবের উপরে ঈমান আনলাম, এটা তো যথেষ্ট ছিল। তো কারণ ছিল, ফেরাউনের দাবি ছিল আমি রব্বুল আলামিন, সকলের পালন করতাম। তো যদি জাদুঘররা বলতো আমরা রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, তো ফেরাউন বলতে হয় আমার উপর তো ঈমান এনেছে। তাই যাতে ফেরাউন ভুল বুঝতে না পারে, এই জন্য রব্বে মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিমা সালাতু ওয়াস সালামের যে রব, হে রবের উপর আমরা ঈমান এনেছি, এ তুমি ফেরাউন রবের উপর নয়, এটা তোমার দাবি না। আচ্ছা, এদিকে দেখেন ফেরাউন দাবি করতো শুধু রব না, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। এদিকে নিজে আবার পূজা পাঠ করতো মূর্তির। তো তুমি বড় রব হইলে আবার মূর্তির পূজা করো কেন? তো হে না তোমার রব হইল। একবার এক মহিলা বৌদ্ধ, আবার জেনারেল শিক্ষিতা, তাকে জিজ্ঞেস করো তুমি বৌদ্ধ ধর্ম মানো, তার পূজা করো। আমরা গৌতম বুদ্ধের পূজা করি, গৌতম বুদ্ধের ইবাদত করি। কেন? তিনি অবতার, 500 বার এই জগতে এসেছেন, আবার গেছেন। ওদের আকীদা, ভালো কাজ করে বিদায় নিলে আরো ভালো হয়ে আবার আসে, আবার ভালো কাজ করে বিদায় নিলে আরো ভালো করে আবার আসে, ভালো হয়ে আসতে আসতে গৌতম বুদ্ধ এসেছেন 500 বার, আমরা তার পূজা করি। তো জিজ্ঞেস করা হলে, তো গৌতম বুদ্ধ কার পূজা করে ভালো হয়েছিল? তোমরা তার পূজা করো। এখন আর জবাব দেয় না। গৌতম বুদ্ধ যার পূজা করে ভালো আসলে, তোমরা তার পূজা করো, তোমরা তো গৌতম বুদ্ধের মতো 500 বার আসতে পারো। ওইটার জবাব দেয়। ঈমান না থাকলে, শিরিক করলে বুদ্ধি শুধু এভাবে বিদায় নিয়ে যায়। তো এদিকে বলে আনা রব্বুকুমুল আ'লা, তোমাদের সবচেয়ে বড় রব আমি, পালন করতে আমি, এদিকে করে মূর্তি পূজা। তো তুমি নিজে রব হলে মূর্তিরা সহকারে সবাই তোমার পূজা করবে, তুমি কে মূর্তি পূজা করো? দ্বিতীয়ত, রব কি খায়? ফেরাউন খাইতো তো খাইতো মাটি। কি আজীব কারিশমা আল্লাহর পাকের কুদরতের। মানুষ যখন লস খায়,
তখন বলে কি মাটি খেয়েছি, অমরখানে বাড়ি বানাইয়া মাটি খেলাম, বাড়াও জানা থাকারও সুবিধা নেই, এই মাটি খেলাম। অমরখানে ব্যবসা দিয়ে মাটি খেলাম, তার মানে কি লস করলাম। তো মাটি খাওয়া এটা লসের একটা নিদর্শন। ফেরাউন এদিকে দাবিদার, আমি বড় খোদা, খাইতো মাটি। তো এই যে মাটি খাওয়া মাকরু, তার একটা কারণ হলো লেআন্না হো ওকলা তো ফেরাউন, এটা ফেরাউনের খাবার, ফেরাউন মাটি খায়, আমরা মাটি খেলে তার সাদৃশ্য হয়, এই জন্য মাটি খাওয়া মাকরু, মাটি খাওয়া যায় না। তো ফেরাউন এক তো খাইতো মাটি, দ্বিতীয়ত খুঁজে করতো মুক্তির, এদিকে দাবি করে আমি বড় খোদা। বুদ্ধিশুদ্ধির ঠিকানা কি পরিমাণ চিন্তা করুন আল্লাহ। এবং এই অবস্থা দেখে ফেরাউনের ২০ জাতির কিপ্তিদের মধ্যে ৬ লক্ষ ফেরাউনের অনুসারীরা ইসলাম গ্রহণ করেছে তৎক্ষণাৎ। মূসা আলাইহিস সালামের এই বিশাল সাপ যখন ৭০,০০০ সাপ খেয়ে ফেলল, তখন ৬ লক্ষ মুশরিক যারা ফেরাউন অনুসারী ছিল তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে মূসা আলাইহিস সালামের হাতে। ফেরাউন দেখলো হিতে তো বিপরীত হয়ে গেল। আগে তো আমার মুখালেফ ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল ২ জন, মূসা আর হারুন, এখন হয়ে গেছে লক্ষ লক্ষ। চেয়েছিলাম ২ জনকে শেষ করে দিব, এখন তো ওইটা আমি শেষ হয়ে গেলাম। তো ভিতরে ভিতরে তো সব বোঝে, কিন্তু ক্ষমতার লোভে, হিংসার কারণে সত্য মানতে প্রস্তুত ছিল না। তো বলে হাকাম না মাসবুদ বো জাহালে শোধ, হয় বসা আহলাজ হাসাদ না আহলে শোধ, হয় বসা আহলাজ হাসাদ না আহলে শোধ। এই হিংসা এবং ক্ষমতার লোভের কারণে কত বড় বড় শক্তিধর মাটির সাথে মিশে গেছে। যদি হিংসা লোভ না করতো, ফেরাউন সাথে সাথে মূসা আলাইহিস সালামকে মেনে নিত, অনেকে ফেরাউনের গদি কেড়ে নিত, মুঠো না, তোমার গদিতে তুমি থাকো, তোমার রাষ্ট্র পরিচালনা তুমি করো, আমার কাছে আমি করি। ইজ্জত পাইতো, সম্মানও পাইতো, ক্ষমতাও থাকতো, কিন্তু হিংসার কারণে সব হয়। তাফসীর কিতাবে লেখা আছে, প্রত্যেকে ফেরাউন মূসা আলাইহিস সালামকে দেখলে পেশাব করে দিত, ভয়ে পেশাব বেরিয়ে আসতো, এই পরিমাণ ভয় দিত। বুঝতো যে আসলে মূসাকে আর আমি বুঝতো। আল্লাহ এত কিছু বোঝার পরও ক্ষমতার লোভে তাকে অন্ধ বানায় রেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটি মর্যাদা দান করা হলো, সেটা হলো পানি। কোরআন শরীফে বলা হয়েছে তুফান, যা পানির তুফান। তো আশ্চর্য ধরনের পানি, যেখানে বনে ইসরাইল কিপ্তিদের পাশে তাদের ঘর, ওদের ঘর নিরাপদে আছে, আর ফেরাউনের অনুসারী যারা কিপ্তি, এদের এখানে পানি, ঘরের চাল পর্যন্ত, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা, শুধু পানি আর পানি। ১ সপ্তাহ মিনাস সাবতে ইলা সাবত, এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত শুধু পানি নামতেছে না। আর ইসরায়েলি যারা আছে হেরা নিরাপদে আছে। এখন তো ফেরাউনের বোঝার দরকার ছিল যে ব্যাপারটা কি, তারপরও এগুলো সব মুসার যাবে আল্লাহ। এরপরে শুরু হয়ে গেল দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, শস্য উৎপাদন হয় না, হায় 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 কি করি। মূসা দমা দিয়ে মূসা দোয়া করো, যদি তোমার দোয়ায় দুর্ভিক্ষ দূর হয়, শস্য ভালো উৎপাদন হয়, আমরা ঈমান নিয়ে আসবো। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, শস্য উৎপাদন হলো, খুব উৎপাদন হলো। এখন খুশি। এখন মূসা কথা মানলে কি না মানলে কি, শস্য তো গড়ে এসে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গুণ এবং কেরি। ধান চালের মধ্যে কেরি ধরে, গুণে ধরলে এগুলো সব ফডার হয়ে যায়, খাওয়ার উপযোগী থাকে না। তো শস্য এনেছে তো ঘরে, এখন গুণ আর কেরিয়ে ধরে সব ফডার বানায় ফেলছে। এখন তো মুসিবত, শস্য এনে তো লাভ হলো না, এখন তো না খাই মরার দশা। মূসা ভুল করেছি, এবার দোয়া কর, এগুলো দূর করে দেখ, আমরা এবার ঈমান নিয়ে আসবো। পয়গম্বরের ধৈর্য দেখেন, পয়গম্বর এবং পয়গম্বরদের অনুসারীদের এই ধৈর্য, সবার আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। কত মানুষ কত কি বলে, কিন্তু এরা এগুলো মোকাবেলা করে না। বলুক, জবান যতদিন আছে বলতে পারবো তো বলুক। মূসা আলাইহিস সালাম আবারও দোয়ার বাবার ঠিক হয়ে গেছে, তো আবার যে আসছেই, এখন আর মানার দরকার, এখন তো ঠিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ব্যাংক, দফা ব্যাংক। তো ব্যাংক কি অবস্থা, তো বসলে গলা পর্যন্ত শুধু ব্যাংক, শুধু ব্যাংক আর ব্যাংক। খাইতে গেলে প্লেট ভর্তি ব্যাংক, পাকাইতে গেলে ডেক্সি ভর্তি ব্যাংক, পাতিল ভর্তি ব্যাংক, শুইতে গেলে
ব্যাঙ দেখে ফেলে একদম, হায় হায় কি দুরবস্থা, 7টা যাবৎ ব্যাঙের উপদ্রব থাকা যায়। এখন এসে মুসা, আল্লাহর ওয়াস্তে দোয়া করো এ যাতে ব্যাঙগুলো আল্লাহ পাক চলে নিয়ে যায়। ব্যাঙ তো এদের এখানে আছে, ইসরায়েলদের এখানে নেই। মুসা আলাইহিস সালামের বংশধর যারা, এদের এখানে ব্যাঙ নেই, ব্যাঙ শুধু ফেরাউনের এখানে। এটা তো বোঝার দরকার ছিল, ব্যাঙ ওখানে নেই, সব এখানে কেন বিল করে, পাশাপাশি ঘর, ওই ঘরে ব্যাঙ যায় না, এই ঘরে এত ব্যাঙ। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, না খাইয়া কতদিন থাকা যায়, পাতিল ভরা ব্যাঙ, হ্যাঁ সব জায়গায় যায়। দোয়া করছেন, ব্যাঙ সরে গেছে, 1 মাস নিরাপদ। তো এখন তো ব্যাঙ গেছে, অসুবিধে কি, নামালে আর অসুবিধে কি, এখন আবার যে আসে মানবে। প্রত্যেক মজার পরে 1 মাস আল্লাহ পাক সময় দিতেন। 1 মাস পরে শুরু হলো উকুন। উকুন যে উকুন, হায় হায়, মাথার মধ্যে উকুন, ব্রুর মধ্যে উকুন, দাড়ির মধ্যে উকুন। এমনকি তাফসীরে লেখা আছে ব্রু উকুনে খেয়ে সব সাফ করে ফেলছে, সাদা হয়ে গেছে সব, মাথার চুল পর্যন্ত খেয়ে ফেলছে, এই অবস্থা উকুন। 1 সপ্তাহ যাবৎ শুধু উকুন, ঘরে উকুন, বাইরে উকুন, পাতিলে উকুন, খাবারে উকুন, শরীরে উকুন, শুধু উকুন আর উকুন। মাথার মধ্যে 2-4টা উকুন থাকলে কি উপদ্রব, মাথায় চুলকানি, মহিলা দিয়ে বাঁচাইয়া তারপরে উকুন সাফ করে। এখন তো বাঁচার উপায় নেই, কি করা যায়? আবার মুসার সঙ্গে দাও না, মুসা এবার দোয়া করো, আর অদাবময় করবো না, এবার আমরা মেনে নিই। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, উকুন সরে গেছে। 1 মাস আল্লাহ পাক সময় দিলেন, আবার যে এসে মুসা আলাইহিস সালামকে মারল না। এবার দিলেন রক্ত, নীল নদীর পানি, রক্ত, যেখানে যায় রক্ত, খাবার গ্লাস হাতে নেয় তো রক্ত, মুখে নেয় তো রক্ত। কিন্তু মুসা আলাইহিস সালামের বংশধরের লোক, এদের এখানে পানি ঠিক আছে, তো ওদের ঘরে গিয়ে পানি খাওয়ার জন্য চেষ্টা করে, হেদের ঘরে গিয়ে পানি হাতে নেয়, মুখের কাছে আনলে রক্ত। কিন্তু মুসা আলাইহিস সালামের বংশধর এখানে রক্ত হয় না, পানিয়ে থাকে, এদের এখানে রক্ত। মিনাস সাbt ইলা সাbt, 1 শনিবার থেকে আরেক শনিবার। এরপরও মুসা, এবার আমরা ঈমান আনবো, আর কোনো অদাবম্ব হবে না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আবার রক্ত সরে গেল, পানির অবস্থায় আসলো। এভাবে 9টি মুজিজা ফেরাউনের সামনে আল্লাহ পাক দেখাইলেন, ফেরাউনের বংশধরদের সামনে দেখাইলেন। তারপরও যে সেই ঈমান তাদের নসিবে কুলে গেল। শেষমেশ এক বড় মুজিজা সামনে আসতেছে। মুসা আলাইহিস সালাম দেখলো এরা তো মানলো না, উল্টা আরো প্রতিশোধ নেওয়ার জন্য এদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কি অর্ডার দিয়ে দিল, বনি ইসরায়েলের কারণে, মুসার কারণে আমাদের দুর্দশা। কিন্তু মুসাকে হত্যা করে ফেলবে, সাহসে কুলায় না, কারণ ফেরাউন তো বোঝে আসলে মুসাকে, সাহসে কুলায়। তাই করলো কি, অর্ডার দিয়ে দিল যে ইসরায়েলিদের ঘরে যে কোনো ছেলে সন্তান জন্ম নিবে, তৎক্ষণাৎ তাকে হত্যা করে দিবে, কোনো ছেলে জিন্দা থাকবে না। একসময় ইসরায়েলের আর পুরুষ থাকবে না, থাকবে সব নারী। এরা হবে আমাদের বাঁধি, আমাদের দাসী, এরা আমাদের কাজকর্ম করবে, সেবা করবে, আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো। এই এক অর্ডারে 90,000 বনি ইসরায়েলিদের নবজাত ছেলে সন্তানকে হত্যা করা হয়। 90,000। আল্লাহ, কি জালেমের জালেম, সব লোক কিসের ক্ষমতার লোভে, আল্লাহ। কিন্তু এরপরে যারা ধাত্রী, এরা দেখলো এভাবে কত ছেলেকে হত্যা করা যায়, হুকুম ছিল ধাত্রীদের উপরে। তখন তারা ছেলে সন্তানকে সহযোগিতা করতে এসে বলতো, না এমনি ব্যথা করতে হয়েছে আর কি, আসলে কিছু হয়নি, মিথ্যা কথা বলে আশ্রয় দিত। এভাবে কিছু ছেলে বেঁচে গেছে। ফেরাউন দেখলো যে এভাবে তো মুশকিল, সব ছেলে তো হত্যা হবে না। তখন সিআইডি লাগাই দিল কি, যে ডাক্তাররা কোন ইসরায়েলিদের ছেলে জন্ম নিলে হত্যা না করে তোমরা দিয়ে হত্যা করে ফেলবে, গুপ্তভাবে সব খোঁজ রাখবে কোথায় পুরুষ সন্তান জন্ম। এখন তো বাঁচার উপায় নেই। এর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহ, এই হুকুম ফেরাউন দিয়েছিল 2 বার। একবার মূসা আলাইহিস সালামের জন্মের আগে, আরেকবার সমস্ত মুজিজার পরে। তখন মূসা একা হয়ে যাবে, তাহলে আমার সাথে আর বনে ইসরায়েলরা কুলাইতে পারবে। তো আগের যে হুকুম দিল, এই হুকুমের পরেই তো মূসা আলাইহিস সালামের জন্ম। এর মধ্যে দীর্ঘ কয়েক মাস যাবৎ মূসা আলাইহিস সালামের মা তাকে লালন পালন করে লুকায়িত অবস্থায়। যখন দেখে যে সিআইডির উপদ্রব খুব বেশি, গুপ্তচর, যে কোনো সময় এরা আমার সন্তানকে হত্যা করতে পারে,
তাই সন্দিহান হয়ে একটি বাক্স নির্মাণ করে বাক্সতে আলকাতরা মেখে ভিতরে ওনার ছেলেকে শোয়াইয়ে নীল নদীতে বসায় দেয়। কিন্তু মা তো, মায়ের মনে কি কোনোদিন মানে আমার ছেলে নদীতে ডুবে মরবে? তাই ওনার মেয়েকে বলল, বাক্সটা পানির স্রোতের সাথে বাতাসের ধাক্কায় কোন দিকে যায় তুই নদীর পাড়ে পাড়ে খোঁজ রাখবি। এখন বাক্স স্রোতের সাথে যায় আর পাড়ে পাড়ে মুসাফির বন হাঁটে। দেখে যে বাক্স গিয়ে ফেরাউনের বাড়িতে লাগছে, নীল নদীর মধ্যখানে ফেরাউনের বাড়ি। কারণ নদীর মধ্যখানে পানিতে ধুলাবালি নেই, ধুলাবালি থেকে অধিকাংশ রোগ সৃষ্টি হয়। তো ফেরাউন ধুলাবালি নেই এমন এক জায়গায় থাকে, এই জন্য দীর্ঘ 400 বছর যাবৎ তার কখনো সর্দিও হয়নি। খোদাই দাবিতে এমনি করে সর্দিও হয়। সেখানে লাগার পর লোক দেখলো বাক্স একটা, এখানে দেখিতে ভিতরে কি, তুলে বাক্সগুলো দেখে ভিতরে চাঁদের ন্যায় ফুটফুটে এক ছেলে নিয়ে গেছে রাজ দরবারে, যে এই ছেলে বাক্সের ভিতরে পাওয়া গেছে। ফেরাউন তো এটাই তো হবে, বোনের ছেলে কোনো ছেলে এখনই হত্যা করে। ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি বাস্তবে ইমানদার ছিলেন। উনি বললেন, দেখো আমাদের তো কোনো ছেলে সন্তান নেই, এত সুন্দর চাঁদের ন্যায় ফুটফুটে একটি ছেলে, এটাকে আমরা লালন পালন করে আমাদের ছেলে হবে। আমাদের ছেলে আমাদের দুইটার কি করবে, আমাদের পর সে হবে রাজ্যের মালিক, অসুবিধে কি? ফেরাউন মেনে নিল। তাহলে এখন তাকে দুধ পান করাইতে হবে। এরকম দুধ পান করানোওয়ালি মহিলা কোথায় পাওয়া যাবে? খোঁজ করলো, অনেক মহিলা আনা হলো, কারো স্তন উনি মুখেই নেন না। এক আজীব অবস্থা। মুসা আলাইহিস বন্ধ সব দেখতেছেন অবস্থা। শেষমার ডরাবা এগিয়ে গিয়ে বলল, আমার কাছে এক মহিলা আছে, এই মহিলার দুধ সব ছেলে পান করে, ওকে একটু এনে দেখতে পারি, হয়তো ছেলেটা তার দুধ পান করতে পারে। তার মানে মুসা আলাইহিস মা। তো তাহলে আনো। এই মেয়ে গিয়ে আম্মাকে বললো, মা তোমার ছেলে তো রাজ দরবারে উঠছে, কিন্তু কারো দুধ তো পান করে না, এখন আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, পরিচয় দেওয়ার দরকার নেই, আসো। মা গিয়ে সন্তানকে করে দিল, সন্তান দুধ পান করা আরম্ভ করে দিল। তারা ওনার রাজ দরবারে তো জানে না যে আসলে কি বস। মায়ের কোলে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন এবং শাহী ঠাটবাটে। এভাবে একসময় তিনি বড় হইলেন। যে একটা কথা আমাদের দেশে প্রবাদ আছে, রাখে আল্লাহ না রেখে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখলে সরকারও কি করতে পারে না, ক্ষমতাসনে কিছু করতে পারে না। যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়। যে ফেরাউনের ভয়ে বনে ইসরায়েলরা বিকম্পিত, আর তার ঘরে মুসা আলাইহিস সালামের লালন পালন। আল্লাহ ভাগে কি কুদরতের কাজ আল্লাহ। যাই হোক, তো দ্বিতীয়বার যখন আবার হুকুম দিল, মুসা আলাইহিস সালামের সাথে হেরে গিয়ে যে বনে ইসরায়েলের কোনো ছেলে সন্তান যাতে জিন্দা না থাকে হত্যা করে দেয়। এর মধ্যে মুসা আলাইহিস সালাম দেখলেন যে এভাবে তো অত্যাচারের শিকার হয়ে থাকা যায় না। বনে ইসরায়েলকে নিয়ে এক রাত উনি বেরিয়ে চলে আসলেন, চলো আমরা দেশে থাকবো না, দেশটা পুরো চলে যাবে। সকালে ফেরাউন এবং ফেরাউনের লোকজন দেখে বনে ইসরায়েলের সব ঘর খালি, কেউ নেই। দেখা যায় কাফেলা যাচ্ছে, দেখা যায় 12 লক্ষ বনে ইসরায়েল চলে যাচ্ছে। ফেরাউন পিছন থেকে 6 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে দাওয়া করল। বনে ইসরায়েল দেখতেছে পিছনে আসতেছে, সামনে যেতে যেতে সামনে লোহিত সাগর। হায় হায় হায়, সামনে সাগর, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। এবার তর উপায় নেই। বনে ইসরায়েল তো বনে ইসরায়েল, দুনিয়ার এক বেকার গোষ্ঠী। আমরা তো এখানে ভালোই ছিলাম, ফেরাউনের কাজকর্ম করছি, অসুবিধে কি? জিন্দা তো ছিলাম, এখনো জিন্দা থাকার আর উপায় নেই। সামনে সাগর, পিছনে শত্রু, তুমি তো আমাদেরকে মারার বুদ্ধি করছো। আল্লাহ, আমরা হলে বলতাম কি, যার যার চিন্তা নিজ নিজে করো, আমি জানি না। কিন্তু পয়গম্বর উম্মতের রুহানি পিতা মাতা কোনদিন সন্তানকে এই অবস্থায় ছেড়ে দিতে পারে? সন্তান যতই অবাধ্য হোক, তারপর পিতা মাতার সন্তানের জন্য চোখের পানি ফেলে। আমার সন্তান যেখানে থাকুক, যাই কিছু করুক, যাতে জুলুমের শিকার না হয়, আরামে থাকুক, এই দোয়াই পিতা মাতায় করে। আল্লাহ নদীর পাড় পর্যন্ত আসছেন। মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহ পাকের সাহায্য শুরু হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সাহায্য চলেন। আল্লাহ
পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী অস্ত্র নিয়ে আসতেছে, সামনে সাগর, এখন আমি কি করব? আল্লাহ বললেন ভয়ের কোনো কারণ নেই, হাতে লাঠি আছে না, এই লাঠির আরেক মজা, তো লাঠি তো আছে, ও লাঠি দিয়ে সাগরে বাড়ি মারুন, বসে তুরুক। আমরা হলে বলতেন আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করেন, আমি বাঁচার জন্য দরখাস্ত পেশ করতেছি, আর আপনি এখন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতাম, সাগরে বাড়ি মারলে এখানে একটু লাভ দিবে, এই তো আর কি হবে, এটা আমার উপায় কি হবে? কিন্তু কয় না, গোলামে কোকতাকারে সোরাজে দারে কন্তারজো, গোলামে কোকতাকারে সোরাজে দারে কন্তারজো, একস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। মনির যা বলে তা মানা হলো গোলামের শান, এটা গোলামের দায়িত্ব, কেন প্রশ্ন করার অধিকার গোলামের নেই। আল্লাহ বলছেন লাঠি দিয়ে বাড়ি মারো, তো বাস বাড়ি মারবো, কি হবে এটা আল্লাহর হাতে। বাস লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারলেন, মারার সাথে সাথে দেখে যে সাগরের পানি দুই দিক থেকে ওয়ালের সোজা হয়ে দাঁড়ায় গেছে, মধ্যখানে রাস্তা হয়ে গেছে। মারলেন বাড়ি, পানি ফুলে লাভ দেওয়ার কথা, হয়ে যায় রাস্তা। তা আমার আল্লাহর কুদরতের কারিশমা, এই লাঠির আরেক মজেজা। রাস্তাতে হলো সাগরের তলা কাঁদবে কাদা, এরা এ বাচ্চা কাচ্চা সব নিয়ে নামলে এই কাদার মধ্যে পা গেড়ে সামনে যেতে পারবে, ফেরান তো এসে দৌড়বে। আবার নামার আগে আল্লাহ পাক বাতাসকে আদেশ করেন, বাতাস তো জোরসোরে বইয়ে রাস্তাটা শুকিয়ে দিই, বাতাস জোরসোরে বইয়ে রাস্তা শুকিয়ে দিই। বনে ইসরাইলের 12 গোত্র, রাস্তা হয়েছে 12টা, মধ্যখানে পানির ওয়াল, তো পানির ভিতর থেকে তো এদিক সেদিক দেখা যায়, তার মানে কোন গোত্র কিভাবে যাচ্ছে সব দেখতেছে, কিন্তু কথা তো যাবে না। তাই ওয়ালের মধ্যখানে জানালাও ছিল, তাই কথাবার্তা বলতে বলতে যাচ্ছে, হ্যাঁ আমরা তো চলতেছি, অগ্রসর হচ্ছি, আমাদের কি অবস্থা। এভাবে সাগরে এই পাড়ে এসে উপস্থিত হইলেন। ফেরাউন সাগরের পাড়ে এসে হাজির। ফেরাউনের সম্ভবত দেখতেছে যে এভাবে সব রাস্তা হয়ে গেছে। ফেরাউন দেখেছে সর্বনাশ, এখন তো আবার এরা মৌসাকে মেনে নিবে, পারে এই সাগর তো আমার হুকুমে চলে, এটা আমাকে যাওয়ার জন্য রাস্তা হয়েছে আমার হুকুমে, এটা মুসার জন্য নয়। কিন্তু যত চেষ্টা করতেছে ফেরাউনের গোড়া নামে না। গোড়াতে বোঝে নামা মানে হলো জীবন দেওয়া, গোড়া নামতেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দেখছেন গোড়া নামে না, উনি ঘুড়ি একটা নিয়ে পিঠে সাওয়ার করে ফেরাউনের ঘোড়ার আগে দিলেন দৌড়, ওটা দেখে ফেরাউনের গোড়া পিছিয়ে পিছিয়ে দিয়েছে দৌড়। এখন ফেরাউন যখন দৌড় দিল, ফেরাউনের সাথে সাথে 6 লক্ষ বাহিনী সব ভিতরে নামলো। সাগরের মাঝামাঝি জায়গায় যাওয়ার পর আল্লাহ পাকের কুদরত, পানি মিশে গেল। এই 6 লক্ষ ফেরাউন তার বাহিনী সহকারে সব এক দরিয়াতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশকে কিনারায় নিয়ে তোলে। ওই লাশ এখনো সংরক্ষিত আছে মিশরে, তবে নাকে একটু ভাঙা। তাফসীরে কিতাবে লেখা, যেহেতু পানিতে ডুবে গেছে, কোন মাছ এসে একটু নাক খেয়ে ফেলছে, মাছে একটু নাক খেয়ে ফেলছে, ভাঙা নাক নিয়ে এখনো সে ফেরাউনের লাশটা সংরক্ষিত আছে। তো লাঠির এক মর্যাদা হলো লাঠির সাপ হয়, আরেক মর্যাদা লাঠির বাড়িতে সাগরের রাস্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এইভাবে মর্যাদা দেন, পয়গম্বরের দলিল স্বরূপ। যাদের কিসমত ভালো এর মর্যাদা দেখে পয়গম্বরকে মেনে নেয়, আর যার কপাল পোড়া সে এত মর্যাদা দেখার পরেও মানতে পারে না, সে মনে করে এগুলো জাদু, উল্টা পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরদের সুন্নত করে অনুযায়ী চলা এবং পয়গম্বরদের ওয়ারিস আলেম ওলামাদের বাতানো রাস্তা অনুযায়ী চলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।